নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমাদের বাড়িতে যেই ধরনের পলিথিনগুলো আসে বা এই ধরনের শপিং ব্যাগগুলো অনেক সময় দেখা যায়, এই ধরনের যে ব্যাগগুলো হয় আমরা কিন্তু কোনো কাজেই ব্যবহার করি না। তাই এই ধরনের শপিং ব্যাগ কিংবা পলিথিন ব্যাগ দিয়েই আমরা তৈরি করে নিতে পারি খুব সুন্দর বাস্কেট, যেটা আমরা আমাদের রান্নাঘরে, ডাইনিং টেবিলে, বাচ্চাদের পড়ার টেবিলেও ব্যবহার করতে পারি। এই ধরনের যে পাতলা শপিং ব্যাগগুলো হয় সেটাও ব্যবহার করতে পারেন। কিভাবে তৈরি করব, একটা টাকা পয়সাও খরচা করতে হবে না তৈরি করার জন্য। এখানে দেখুন, পলিথিনগুলোকে এইভাবে ভাঁজ করে নিতে হবে। সবার প্রথমে একটু সমান করে ভাঁজ করে নিন। এইভাবে দেখুন, আমি সমান করে ভাঁজ করে নিলাম। এবার আমি কি করব, নিচের যে জয়েন্টের জায়গাটা আছে, জয়েন্টের জায়গাটাতে এইভাবে দেখুন আমি কেটে নিলাম। এবার আমাদের এটাকে এইভাবে সরু সরু করে নিতে হবে। দেখুন, আমি এইভাবে সরু সরু করে কেটে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যে পলিথিন থাকবে, যে কালারের বানাতে চান সেই কালারেরই পলিথিন দিয়েই আপনারা তৈরি করে নিতে পারবেন। এইভাবে পুরোটা পলিথিন আমি সরু সরু করে কেটে নিলাম। বাকি যে পলিথিনগুলো আছে সেটাও এইভাবে কেটে নেব। এখানে দেখুন, আমি পলিথিনগুলোকে কেটে নিয়েছি। এবার আমরা কিন্তু পলিথিনগুলোকে জয়েন্ট করার জন্য কোনো রকম সেলাই করব না। একটি পলিথিনের টুকরোর ওপর আরও একটি পলিথিনের টুকরো রেখে এইভাবে টান দেব। আর দেখুন কত সুন্দর গিট এখানে তৈরি হয়ে যাচ্ছে। একসঙ্গে কিন্তু অনেকটা বড় করে আমরা তৈরি করব না, তাহলে বাস্কেটটা করতে আমাদের অসুবিধা হবে। তাই ছোট করে এইভাবে গিট দিয়ে নেব। এই কালারের পলিথিনটাকেও এইভাবে গিট দিয়ে দড়ি মতো তৈরি করে নেব। দেখুন, আমরা কিন্তু একসঙ্গে বেশি তৈরি করিনি, অল্প করেই তৈরি করতে হবে। আমাদের বাড়িতে যে এই ধরনের পুরনো কন্টেনার থাকে, যেগুলোকে হয়তো আমরা ব্যবহার করি না, 1 ইঞ্চি মতো মাপ দিয়ে দিয়ে কন্টেনারটাকে এখানে আমি কেটে নেব। আপনারা চাইলে এটাকে আন্দাজেও কিন্তু এইভাবে কাটতে পারেন, কিন্তু চেষ্টা করবেন 1 ইঞ্চি মতো মাপ করেই কাটার। তাহলে কি হবে, যে জিনিসটা তৈরি করবেন সেটা সুন্দর তৈরি হবে। আর বেশি যদি মোটা করেন তাহলে কিন্তু জিনিসটা ভালো হবে না। তাই সরু সরু করেই এইভাবে দেখুন কেটে নেব। এইভাবেই দেখুন পুরোটাই কিন্তু আমি 1 ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে কেটে নিয়েছি। এইভাবে আপনাদের বাড়িতে যদি এই ধরনের কন্টেনার না থাকে, আপনারা জলের বোতল যে হয় না, জলের বোতল ব্যবহার করতে পারেন। 2 লিটারের বা 5 লিটারের বা কোনো কৌটোও নিয়ে নিতে পারেন। এবার আমরা কি করব, এই যে এখানে আমরা যে পলিথিনের দড়িগুলো রেডি করেছি, এইভাবে পলিথিনের দড়িটা দেখুন ঢুকিয়ে নিলাম। এখানে একসঙ্গে একটার উপরে একটা আমাদের দিয়ে নিতে হবে। তারপর কি করব, এই যে এইভাবে আমরা বুনে নেব। এই দেখুন, একটুখানি টেনে ঠিক করে নিতে হবে। এইভাবে বেশি বড় দড়ি করলে কি হয়, বুনতে অসুবিধা হয়, পেঁচিয়ে যায়। তাই এখানে আমি আপনাদের বলেছি ছোট করে দড়ি করতে। আর দেখুন আমি এখানে কেমনভাবে বুনছি, একটা ঘর সাদা দিচ্ছি আর একটা ঘর সবুজ দিচ্ছি। এইভাবে আমাদের কিন্তু ঠিক বুনতে হবে। আর যখন বুনবো একটু এইভাবে চেপে নেব, তাহলে কি হবে, টাইটভাবে বোনা হবে, কোনোভাবেই ঢেলা কিন্তু থাকবে না। দেখুন এইভাবেই আমরা বুনে নিতে হবে টাইট করে। এখানে দেখুন আমার একটা লাইন কমপ্লিট হয়ে গেছে। আমি আরও একটি লাইন শুরু করেছি। এইভাবে চেপে চেপে নেব আর
এইভাবে একটি একটি করে বুনতে থাকবো। এইভাবে একটু টেনে দিতে হবে, তাহলে কোথাও কোনো গ্যাপ থাকবে না আর ঠিকঠাক মতো এখানে আমাদের বোনা হবে। দেখুন বোনার পর জিনিসটা ঠিক এরকম দেখতে লাগছে। যখন বেশ কিছুটা অংশ বুনে নেব তখন কিন্তু এটা ঠিকঠাক মতো বোঝা যাবে। এখানে দেখুন আমি আরও একটি কালার ব্যবহার করছি। এর জন্য আমি এইভাবে জয়েন্ট করে নিয়েছি। আমি এখানে 3টে কালার ব্যবহার করব বলে নিয়েছি। আপনারা চাইলে 3টে কিংবা 4টে কালারও কিন্তু ব্যবহার করতে পারেন। আর যেরকমভাবে বোনা দেখিয়েছি ঠিক সেরকমভাবেই এখানে কিন্তু আমাদের বুনে নিতে হবে। চলুন তাহলে এইভাবেই আমরা বুনে নিই। এইভাবে তাহলে বন্ধুরা দেখুন আমি এখানে কিন্তু মাল্টি কালার ব্যবহার করেছি আর পুরোটাই এইভাবে বুনে নিয়েছি। এখানে আমাদের এই দেখুন পুরোপুরি শেষ হয়ে গেছে পলিথিন। 2টো পলিথিনের মাথা এইভাবে ধরে আমি গুটিয়ে নিলাম। তারপর আমি এখানে কাঁচি নিয়ে নিয়েছি। কাঁচির মাথাটা দিয়ে এইভাবে ভেতরের দিকটায় ঢুকিয়ে দেব। এখানে ভেতরের দিকটায় দেখবেন ঢুকিয়ে দিলে আর কিন্তু সহজে বের হবে না। এইভাবে 2টো মাথায় একসঙ্গে চেপে এইভাবে ঢোকাতে হবে। তাহলে দেখুন কতটা সুন্দর লাগছে। এবার যাতে এটা আরও একটু দেখতে সুন্দর লাগে এর জন্য আরও একটি ছোট্ট কাজ আমরা এখানে করব। এখানে আমি 2টো কালার নিয়ে নিয়েছি। 2টো কালারকে কি করব, একসঙ্গে রেখে আমাদের এইভাবে পেঁচিয়ে নিতে হবে। এইভাবেই দেখুন আমি কিন্তু এখানে পুরোটাই 2টো কাপড়কে পেঁচিয়ে নিয়েছি। এবার আমাদের যে কন্টেনারটা রেডি হয়ে গেছে সেটার মধ্যে কি করব, এইভাবে এখানে আপনারা চাইলে আঠা দিয়েও লাগাতে পারেন কিংবা সুতোর সাহায্যে সেলাই করে গোল ঘুরিয়ে এইভাবে লাগাতে পারেন। তাহলে কি হবে, দেখতে ভালো লাগবে, টাইটভাবে আটকে থাকবে। তা আমি এখানে সুতো দিয়েই পুরোটাই সেলাই করে নেব। এই দেখুন তাহলে আমি এটাকে গোল করে ঘুরিয়ে এইভাবে সেলাই করে নিয়েছি। তাহলে কি হবে, দেখতে আরও বেশি ভালো লাগবে। এখানে আমি এই যে নর্মাল যে প্লাস্টিক হয় তার মধ্যে আমি হলুদ কালারের একটি কাপড় পেঁচিয়ে নিয়েছি। হ্যান্ডেল তৈরি করব এইভাবে। তা আমি এখানে সেলাই করে নেব, তাহলে সুন্দর একটি হ্যান্ডেল তৈরি হয়ে যাবে। আপনারা যদি চান এটাকে এইভাবেও কিন্তু ব্যবহার করতে পারেন। রান্নাঘরের চামচ, গ্রেটার, কাঁচি রাখার জন্য ডাইনিং টেবিলে ছোট ছোট ফল জাতীয় জিনিস রাখতে পারবেন, আদা রসুন পেঁয়াজ রাখতে পারবেন। বাচ্চাদের পড়ার টেবিলে পেন পেন্সিলও এর মধ্যে কিন্তু গুছিয়ে রাখতে পারবেন। চাইলে আপনাদের যে বিউটি প্রোডাক্ট আছে, ক্রিম, শ্যাম্পু, ফেস ওয়াশ এই জাতীয় জিনিসগুলোও রাখতে পারেন। এখানটায় দেখুন হ্যান্ডেলটা আমি এইভাবে সেলাই করে লাগিয়ে নিয়েছি। হ্যান্ডেলটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে হ্যান্ডেলটা লাগাতেও পারেন বা নাও লাগাতে পারেন। আইডিয়াটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে পুরনো পলিথিন, পুরনো বাস্কেট দিয়ে যেটা কন্টেনার দিয়ে এই ধরনের বাস্কেট খুব সহজেই তৈরি করে নিতে পারেন। দেখতেও ভালো লাগবে, ঘরের প্রয়োজনীয় কাজেও ব্যবহার হয়ে যাবে। আর এটা তৈরি করতে কোনো রকম আমাদের টাকা পয়সায় কিন্তু খরচা করতে হচ্ছে না।